তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো ফাইনালি আমি নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D পার্ট 4। হ্যাঁ, সেই গেমটা যেটার মধ্যে টয়োটা কোম্পানিতে আমরা একটা বড় ফ্রড দেখেছিলাম। একমাত্র সেই গেম যেটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। এর মধ্যে সেই টয়োটা কোম্পানির মধ্যে আমরা দুটো দুটো গাড়ি আর কি পুরো ফেক দেখেছিলাম। হাইলাক্সের জায়গায় কি যেন এসেছিলো, হাইলাক্সের জায়গায় হলো ওই হ্যামার কার, হ্যামারের পিক আপ। ছি। তো চলো, আমি খোঁজ নিয়েছিলাম আর এবং দেখেছি টয়টা হাইলাক্সের দাম হলো 42 লাখ, আর হ্যামার কারের নর্মাল দাম হলো 1 কোটির ওপরে। তো আমি হ্যামার কার এখানে টয়টা হাইলাক্সের জায়গায় পেয়ে যাচ্ছি মাত্র 44 লাখসে। তো চলো, যখন কম দামে পেয়ে গেছি তো আজকেই ওটা কিনে নেব। কেন বলা যায় না কখন অফারটা শেষ হয়ে যায়। তো চলো, আজকে আজকে স্করপিও নিয়ে যাবো না। স্করপিও নিয়ে গেলে আমার সাথে ঝামেলা হয়। তো আজকে আমি স্করপিও এন নিয়ে যাবো। স্করপিও S11 নেবো না, স্করপিও এন নিয়ে যাবো। এবার তো আমার সাথে কি ভালো কিছু হোক। চলো, বেরিয়ে গেলাম। ঠাকুরের নাম নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আবার দুর্ঘটনা ঘটে যাবে। তো বেরিয়ে গেছি আমরা, রাস্তা দিয়ে যাই, ফালতু ঝামেলা করার দরকার নেই। এই দিক দিয়ে গিয়ে আস্তে যেতে হবে। আবার এই ড্রিফট করার চক্করে আমি লাস্টে ঝামেলায় পড়ি। ড্রিফটটা তো করলে হবে না, আস্তে চাইতে হবে। তো যেতে থাকি। এই জায়গাটা তো খুব খতরনাক, এখান থেকে সবাই প্রত্যেক অ্যাক্সিডেন্ট হয়। এই যে এত করে 3টে বাঁক আছে না, এই বাঁকেই গাড়ি ডিসব্যালেন্স হয়ে যায়। আজকে এই দেখো এক্ষুনি দেখেছো আমার ভাগ্যটা কি শুরু হয়েছে। মানে গেম শুরু করলাম, প্রথমে ভাগ্য খারাপ শুরু হয়ে গেল। মানে আমি খেললে যে কেন রকম হয় সেটা বুঝতে পারি না আমি। অনেকেই এরকম খেলে, তার সেরকম হয় না। তো আমার ভাগ্য খারাপ তো, মানে আমি এই দেখো ভাগ্য খারাপ কথা বললাম, নষ্ট হয়ে গেল গাড়িটা। আরে নতুন গাড়িগুলো এরকম হলে কার ভাল লাগে? মানে আমার সাথে কি ভগবান একটু ভালো করবে না? যা তা একবারে এই মনটাই খারাপ হয়ে গেল। আবার এখানে সার্ভিস নিয়ে দিতে হবে গাড়ি। রাগও হয় সব শুনে কি দেখে, নিজের চোখে দেখে সেই রাগ হচ্ছে। তো আমি তাদের শোরুমে ঢুকি, তারপর দেখছি। তো দেখতে পাচ্ছ এখানে সেই হ্যামারের পিক আপ দাঁড়িয়ে আছে। এটাকে তো আজকে বাড়ি নিয়ে যাবই। তো বেশি কথা না বলে একবার এর ইন্টেরিয়রটা চেক করে নেবো, মানে একবার বসে দিই কেমন লাগে। তো দেখে নিয়েছি, এই পিকআপটা খুব ভালো লাগলো আমার। তো ওটা তাড়াতাড়ি বিল করে দিই, তারপর কিনে নেবো। তাড়াতাড়ি গিয়ে বিল করে নিই। তো যতদূর বলেছিলাম এখানে 44 লাখসের জায়গায় 48 লাখ লাগছে। তো সমস্যা নেই, 4 লাখ টাকা বেশি দিয়ে যদি 1 কোটি টাকার গাড়ি পাওয়া যায়, আমি দরকার পড়ে এখানে 50 লাখও দেবো, ভালো করে এটা মডিফাই করবো। তো এখানে 50 লাখ দিয়ে দিলাম, বলেছে গাড়িটা মডিফাই করে দেবে। 50 লাখ, এই 50 লাখ আমি এটা পে করে দিলাম। পে করা হয়ে গেছে। তো চলো, এবার আমি গাড়িটা কিনে নেবো কি এবার গাড়িটা নিয়ে পুরো শোরুম থেকে বেরোবো। তো 50 লাখ টাকা খরচ হলো। এই গাড়িটা কালো কালার করলাম এবং আমার স্করপিওটা ঠিক করলাম, স্করপিও এনটা। মানে আমার সাথে যে আর কদিন হবে নিজেও জানি না। দিন খারাপ, রোজই আমার দিন খারাপ যায়, রোজ যতবার গেমটা খেলি। শুধু এই গেম বলে না, সব গেমেই একই হয়। মানে যতবার আমি গেম খেলতে বসি আমার সাথে আমার একটা খারাপ কিছু না ঘটবে। হয় যে মিস্টার মিটে যেমন হয়েছিল, মানে আমি হার্টস্টার সঙ্গে খুঁজে পেলাম না। এই কথা বলতে বলতে যে আমার গাড়ির সাথে কী যে হতে চলেছে। এই গাড়িটা আবার সামনে থেকে গেল। সমস্যা নেই, বেশি জোরে হয়নি,
মানুষের গায়ে লেগেছে ওর বেশি কোনো না, ভেঙে যায়নি, এটাই অনেক ভালো। তাড়াতাড়ি গাড়িটা বাড়ি নিয়ে যাই। যেমন যেটা বলছিলাম, মিস্টার মিট যখন খেলছিলাম, আমার প্রথম প্রথম পার্টে আমার হার্ট শেপটা আমি খুঁজে পেলাম না, মানে আমার চোখের ভুল হলো, ভাগ্য খারাপ গেল, মার খেয়ে গেলাম। নেক্সট টাইমে আমাকে নেক্সট পার্ট যেটা করলাম, ওটা আমার কিন্তু পার্ট বাই পার্ট করতে হতো না, একটা ভিডিওতে করতে পারতাম, পারলাম না কেন, আমি ব্লুকিটা খুঁজে পাচ্ছিলাম না। মানে ভাগ্যটা আমার এতটাই খারাপ। গ্র্যান্ডিতে কতবার মানে ফালতু ওই শর্ট গান নিতে গিয়ে মরলাম। মানে যতবার আমি গেম খেলি তো আমার সাথে খারাপ কিছু একটা হবেই হবে, এতে গেম না খেলাই ভালো। ইন্ডিয়ান টেট অটোতে যেটা হলো আর কি, যা তা একবারে ট্রেন থেকে পড়ে যা তা অবস্থা হয়েছে, যখন সেই কি বলবার, এই কারণে বলি আমি গেমই খেলবো না, ভাগ্য যা খারাপ। তো ভাট বকতে বকতে আমি বাড়ি চলে এসেছি, আর ভাট বকার দরকার নেই, এই তো বাড়ি ঢুকে গেছি। ভাবছি এবার এই একটা গ্যারেজ বানাবো এখানে, গ্যারেজ বানানো কিন্তু এখানে অনেকগুলো গাড়ি আসবে, তো মেকানিকের সাথে কথা বলবো পরের পরের কী বলে আর কি, পরের গেম প্লেতে আর কি, যেটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর পার্ট 5, সেদিনকে আমরা একটু ভিডিওটা বড় করব, এখানে একটা গ্যারেজ বানাবো প্লাস এবং সব গাড়িগুলো এখানে রাখবো। তো সেটা দেখতে হবে অবশ্যই, তোমাকে কী করতে হবে, একটা লাইক, সরি মানে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমরা কমেন্টে জানাতে পারো যে কারা কারা চাও যে আমরা এই গ্যারেজটা বানাই এখানে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকে কী করছো, ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না আর সাবস্ক্রাইবও করছো না, তো কী করছো, করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক সাহায্য করবে, আমাকে সাপোর্ট করে, মোটিভেট করে প্রচুর, তোমার একটা সাবস্ক্রাইব এবং লাইক। তো প্লিজ করে দিও, আমাকে নিয়ে একটা ছোটো ভাই হবেন, আমাকে একটা কী বলবো আর, খুবই খারাপ লাগে যে আমি কষ্ট করে ভিডিও বানাই যদি কেউ লাইক এবং সাবস্ক্রাইব না করে, তো প্লিজ করে দাও। তো এই যে আমার কী বলে যেন, হ্যামার কার আর কি, আমি টয়োটা হাইলাক্সে বলি, টয়োটা হাইলাক্স বলি, আমি হ্যামার কার বলতে পারবো না করে। তো টয়োটা হাইলাক্সটাকে আমি নিয়ে চলে এসেছি, এবং আমার স্করপিও এনটা আসলে এতক্ষণ ঠিক হয়ে গেছে, ওটা বলছি তো যে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা তো হয়েও গেছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে ওটা নিয়ে আসি, আমি এখান থেকে একটা অটো ধরবো, অটো ধরে আবার নিয়ে আসবো। তো আমি অটোতে বসে গেছি, তো চলো এবার যাওয়া যাক, অটো তো আর ভেঙে যায় না, তো চলো। আর হ্যাঁ, আমি যে এই নতুন সিটিতে গেছিলাম, নতুন নতুন সিটি থেকে কিন্তু আমি ব্যাক করে নিয়েছি, দেখতে পাচ্ছি নতুন 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 সিটি থেকে আমি ব্যাক করে চলে এসেছি বাড়িতে। ওখানে ইচ্ছা আছে একটা বাড়ি বানানোর নতুন সিটিতে, ওই সিটিতে একটা নতুন বাড়ি বানানোর খুব ইচ্ছে আমার, আমি খুশি করে বানাবো, আমি একটুখানি সাজিয়ে নিই জায়গাটা, আমি খুশি করে নতুন বাড়ি বানাবো এবং একটা গ্যারেজ বানাবো। আমি শোরুমে যাই তো, আর ভালো ভালো গাড়ি কিনবো। টয়োটা শোরুমটা যতদিন এখান থেকে উঠছে তার আগে আমি ইচ্ছা আছে এই ফরচুনার ল্যান্ড ক্রুজারটা কিনে নেওয়ার, কেন আমি ওই যেখানে দুটো যে সুপ্রা আছে আরেকটা যে স্পোর্টস কারগুলো আছে ওগুলো পছন্দ না, তো আমি স্পোর্টস কার যতটা পারবো কম কিনবো। স্পোর্টস কার বলতে আমি শুধু ওই কী বলে ম্যাকলারেনটা কিনবো, আর আর এই মাস্টাংটা কিনবো, এই দুটো স্পোর্টস কার ছাড়া আমি অন্য স্পোর্টস কার মানে হাতই দেবো না। আর একটা চাইলেও কিনতে পারি, সেটা হলো কোয়েক জিনিস কারটা কিন্তু অতটা ভালো না, স্পিড প্রচুর আছে, তো দেখবো যখন কিনবো তখন দেখা যাবে। তো কথা বলতে বলতে শোরুম চলে এসেছি, এবার শোরুমের ভেতরে যাওয়া যাক, দেখি কী বলে। এই ফোন করিনি, আগে দেখি কোথায় আছে, ফোন করার দরকার নেই, ওটা ওপরেই থাকে সবসময়, কেন যেগুলো সার্ভিসিংয়ে যায় ওগুলো কিন্তু সবসময় ওপরে পাঠিয়ে দেয়। তো চলো, এই যে উপরেই থাকবে, উপরে ছাড়া কোনো জায়গা নেই থাকার। তো আমি তাড়াতাড়ি যাই। তো ফাইনালি দেখতে পাচ্ছ স্করপিও এন, এটাকে একদম পুরো ধুয়ে মুছে বসে করে দিয়েছে, শুধু কালারটা উঠে গেছে পুরো, মানে আগে যে একটা ডিফল্ট কালার ছিল সেই কালারটা চলে এসছে।
তোদেরকে বলে দিই আরও 1 লাখ টাকা মতো দিয়ে দিই, বলে দিই সব পুরো মডিফাই করে দিতে। 1 লাখ দিচ্ছি, 1 লাখ পাঠিয়ে দিলাম, ওটাকে মডিফাই করে দিই। তো গাড়ি মডিফিকেশান হয়ে গেছে, স্করপিও এন পুরো একদম ব্ল্যাক কালারের। চলো এটাকে আমরা নিয়ে নিচে নামি। খুব আমাকে আস্তে আস্তে নামতে হবে কিন্তু, নয় কিন্তু ওখান থেকে খুব ঘটনা ঘটে যায় নামার সময়। গাড়ি জাস্ট যেভাবে স্লিপ খায়, আস্তে আস্তে এখান থেকে নামতে হবে, খুবই ধীরে সুস্থে নামতে হবে। অনেকটা এই রে আটকে গেছে, শিওর আটকে গেছে, আমি শিওর আটকে গেছি। এবার এই দেখো পুরো ফেসে গেছি, এই মনে নেই আর উঠতে পারবো এখান থেকে, এই পুরো ফেসে যাচ্ছি। গাড়ি এখানে আস্তে আস্তে ঘোরাই, আমাকে আশা করি বার করতে পারবো, একটু ওয়েট লাগবে, টাইম লাগবে বার করতে একটুখানি। বার করতে পারবো, চিন্তা নেই। এই ফেসে গেলাম, এই বেরিয়ে গেছে। চলো গাড়িটা কত ক্ষতি হয়নি, হ্যাঁ কোনো ক্ষতি হয়নি। চলো এবার যা যাক। এই গাড়ির মানে সব গাড়িগুলো নিয়ে আমি একদিন অফরোডিং করবো, তো অফরোডিংয়ের একটা ভিডিও অবশ্যই আসবে, ওটা আমি করবো পার্ট 6-এ অফরোডিং করবো, কেন পার্ট 5-এ বানাবো হলো গ্যারেজ, পার্ট 5-এ গ্যারেজ বানাবো, পার্ট 6-এ হবে অফরোডিং। আর পার্ট 5-এ কিন্তু আমরা ল্যান্ড ক্রুজার অবশ্যই কিনবো, টয়োটা শোরুমটা খুব শীঘ্রই এখান থেকে উঠে যাবে, আর 1 সপ্তাহ মধ্যে ওটা উঠে যাবে। তো তার আগে আমি ল্যান্ড ক্রুজারটা আমাকে কিনতে হবে। ল্যান্ড ক্রুজারের দাম হলো, আমি যা আজকে শুনলাম, ওটার দাম শুরু হবে হলো 95 lakhs থেকে, বেস মডেল। আমি টপ মডেলটা কিনবো, টপ মডেলের দাম হলো 1.5 কোটি, আর সব মিলে 2 কোটি মতন পড়বে। টাকা দিয়ে দেবো, আমাদের কাছে অনেক টাকা রয়েছে, টাকার কোনো কমতি নেই আমাদের কাছে, টাকা দিয়ে দেবো, টাকা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু আগে বাড়ি তো যাই, ইচ্ছে আছে এবার জুরাসিক পার্কে আজকে যাবো কি সেটা ভাবছি, ইচ্ছে করছে যেতে, জুরাসিক পার্কে যাবো এটা ভাবছি। জুরাসিক পার্কে তো আজকে যাওয়া যেতে পারে। আচ্ছা আমি চলো একবার বাইক নিয়ে যাই, বাইক নিয়ে গঙ্গা বিচে যাই, মানে আমি গঙ্গা বিচ বলি, মানে গঙ্গা আর কি, এটা সমুদ্র কিন্তু আমি এটাকে গঙ্গা বলে ডাকবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদী রয়েছে গঙ্গা, তো চলো গঙ্গা বলেই ডাকা যায়। আমি এবার যাবো বাইক করে যেতে কিন্তু খুব ভালো লাগে। চলো বাইকে করে যাই, তোমার জোরে টানবো গাড়ি, যদি পড়ে না গেলে হলো। তো গঙ্গা বিচ চলে এসছে, ওইখানে সামনে যে ঘরটা আছে ওই জায়গাটা কি দাঁড়াবো, ওটা ঘর মনে হচ্ছে নাকি, হ্যাঁ ওটা ঘর টাইপেরই। এটাই হলো বিচ, এখানে শোয়ার জায়গা আছে, এই তো সেই জায়গা। চলো এখানে কিছুক্ষণ নামা যাক, এর উপরে উঠবো, সে একটা আনন্দ আর কি, এখানে ওঠা সেই আনন্দ। চলো একটু এবার সাঁতরে আসি, সাঁতরতে খুব ইচ্ছা করছে না, বেশি ওদিকে গেলে হবে না, একটু স্নান করে চলে আসুন। এই না বেশি ভেতরে যাবো না, আমি কিন্তু সাঁতার অতটা জানি না ভালো। তো চলো স্নান করা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ঘরে যাওয়া যাক, জামা কাপড়টা খুলে নি। তো স্নান করা হয়ে গেছে, এবার চলো বাইক নিই, তারপর বাড়ি চলে যাই। এই জায়গাটা খুব ভালো লাগে আমার, এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D বলো, তারপরে এই ইন্ডিয়ান থেফট অটো, এই ওপেন ওয়ার্ল্ড গেমগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার খেলতে।
তো ওই ওপেন ওয়ার্ল্ড গেমগুলো খেলি আমি। গ্রাফিক্সটা কিন্তু সেই এগুলোর সত্যিই ভালো গ্রাফিক্স হলো। এই যে কী বলে ওই কার সিমিলার 2-তে ওই গ্রাফিক্সটা কিন্তু সেই। কিন্তু গ্রাফিক্স ভালো হলে কী হবে, আমার তো ড্রাইভিং স্কিল ভালো না, আর ড্রাইভিং স্কিল ভালো না হলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই থাকবে। সব জায়গাতে দোষ আমারই রয়েছে, কি বলবো। ভাগ্যটা জন্মের খারাপ, ভাগ্য খারাপ, আমি নিজেও খারাপ। মানে তোমরা বলে দেখো একটা গেমও যদি ভালোভাবে খেলতে পারি আমি, মানে হয় গ্লিচ হলো, হয় আমি নিজে হরের গেমে মার খাচ্ছি, মিস্টার মিটের কাছে বলো, গ্র্যানির কাছে মার খাচ্ছি, ইন্ডিয়ান থিয়েটারে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, কার সিমিলারটা তোদের গাড়ি একদম পুরো ভেঙে ফেললাম আজকে, দেখলেই তো। মানে আজকে কি বলি, আগে যে যে ভিডিওটা বানিয়েছিলাম আমি কার সিমিলার 2-তে পার্ট 2, ওটা কিন্তু একবারে যাতা হয়েছে, একবারে যাতা। আর ইন্ডিয়ান টোটোতে আগেরবারে যা হলো সাত্তার ভাইকে নিয়ে, একবারে যাতা হয়েছে। মানে সব জায়গাতে আমার ভাগ্য খারাপ যাচ্ছে, কি বলবো। তো আমি এবার যেটা বলছিলাম, আজকে ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, আর যদি ভালো থাকে তাহলে একটা, তো যেটা বলছিলাম আর কি, মানে আমার এই যে রেকর্ডটা এতটা, মানে কী বলবো, এতটাভাবে ল্যাগ করছে, আমি আমার কথা মানে গলা আটকে আটকে যাচ্ছে। মানে যা মনে হলো যা, মানে ফোনটা আটকে হ্যাং হয়ে গেলো, তো গলাটা পুরো আটকে যায়, কী বলবো, মানে কেটে কেটে যাচ্ছে। তো পরিষ্কার করে বলছি আমি, ভিডিওটা আজকে অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের এই সাবস্ক্রাইব এবং লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করবে নতুন ভিডিও বানানোর জন্য। তো আমাকে তোমাদের একটা ছোটো ভাই ভাবে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্টটা খুবই দরকার আমার। তো বাই, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।